সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, বিশেষ করে আওলাদ রাসূল প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে নবীর আহলে বায়তদের প্রেম অন্তরে জাগ্রত করে আওলাদ রাসূলের প্রতিষ্ঠিত আধ্যাত্মিক মারকাজ এই খানকা শরীফের মধ্যে সোহাদায়ে কারবালার মাহফিল শোনার জন্য আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহের রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, সময় খুব সীমিত, লম্বা চোরা বক্তব্য দেওয়ার অবকাশ নাই। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার জন্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি হল পবিত্র মুহররমের মাহফিলের ফজিলত বা প্রয়োজনীয়তা, পাশাপাশি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আশুরার মাস আসলে পরে মুহররমের মাহফিল বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সর্বস্তরের জনগণ করে না, এটা স্বাভাবিক কথা। অনেকে জানেও না মুহররম মাস কখন আসে, অনেকে জানেও না আশুরা কখন। কারণ বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী 4.5 লক্ষ মসজিদ আছে। প্রত্যেক মসজিদের মেহরাব থেকে, মিম্বার থেকে খতিবগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, আহলে বায়তের সম্মান, আওলাদ রাসূলের সম্মান আলোচনা করে না। এটা চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কি না? অথচ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে নবীর আহলে বায়তকে মোহাব্বত করা, আওলাদ রাসূলকে সম্মান করা, তাজিম করাও আমাদের উপরে ফরজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে অনেকেই জানে না যে আশুরা কাকে বলে, অনেকেই জানে না আহলে বায়াত কারা। তো এই জন্য এই বিষয়টা খুবই প্রয়োজন। এই যে মুহররমের মাহফিলের প্রয়োজনীয়তা বা ফজিলত, মুহররম মাস আর রবিউল আউয়াল মাস, এই দুইটা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, এটা আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক না? মুহররম, রবিউল আউয়াল মাস আসলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে, এটা কোনো অস্বীকার করার সুযোগ নাই। এই যে এখানে আজকে দেখেন আশুরার তথা মুহররমের এই মাহফিলের ব্যবস্থা করার কারণে আমরা আশুরার গুরুত্ব, আওলাদ রাসূলের মর্যাদা, নবীর আহলে বায়তের ত্যাগ, তারা কি পরিমাণের ত্যাগ দিয়ে আমাদেরকে একটা সত্যিকারের ইসলাম ধর্ম উপহার দিয়েছেন, তা যদি আলোচনা না করি, এগুলো যদি আলোচনায় উঠে না আসে, মানুষ তাদের মর্যাদা সম্পর্কে যথাযথ অবগত হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মুহররমের মাহফিলের প্রয়োজনীয়তা অনেক বেশি। আমি কিছু আমার মতো করে আমি কিছু প্রয়োজনীয়তা কুট করে এনেছি। আমি এগুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করে মূল আলোচনায় কোরআন হাদিসের দৃষ্টি থেকে আমি যাব। আমি প্রাথমিক কথাগুলো আপনাদের সাথে কথার মতোই বলছি, আশা করি আপনাদের বুঝে আসবে। এই যে মনে করেন মুহররমের মাহফিলের কারণে আহলে বায়তের শান, মর্যাদা আলোচনা হয়, এতে করে নবীর পরিবার তথা আহলে বায়তের প্রতি আমাদের প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়।
কথা বলেন ঠিক না? 2 নম্বরে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ, কারণ 61 হিজরিতে কারবালার জমিনে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো যারা বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে সত্যিকারের ইসলাম ধর্ম উপহার দিয়েছে, তার মধ্যে নবীর আশেক সাহাবী ছিল কি ছিল না? অবশ্যই ছিল। তাহলে আওলাদে রাসূল তথা আহলে বায়াতের পাশাপাশি সাহাবাদের একটা বিশাল আত্মত্যাগের ভূমিকা 61 হিজরি তথা মুহররম ওই কারবালার জমিন থেকে আমরা শিক্ষা পাই। 3 নম্বরে আমরা যারা মুসলমান আছি, আমাদের ইসলাম দ্বীনের ইজ্জত সম্মান রক্ষায় যাদের অবদান সবচেয়ে বেশি, আমরা যদি তাদের ব্যাপারে অবগত না থাকি, না জানি, তাহলে দ্বীন ধর্ম মেনে আমল করে আমরা পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার কোনো সুযোগ নাই। পাশাপাশি এই কারবালার আলোচনা থেকে, মুহররমের শিক্ষা থেকে প্রত্যেকটা ঈমানদার বিপদে কি করে ধৈর্য ধারণ করতে হয়, কি করে নিজেকে সংযমী করতে হয়, কি করে বিশাল পাহাড় পরিমাণ বিপদ আসার পরেও ধৈর্যের পরিচয় দিয়া সর্বোচ্চ মর্যাদা অর্জন করতে হয়, সেই শিক্ষাও আমরা মুহররমের এই কারবালার শিক্ষা থেকে পাই। কথা বলেন ঠিক না? পাশাপাশি সব কিছুর বিনিময়ে ঈমানদার পৃথিবীর কারো কাছে কোনো কিছু চাইবে না। ঈমানদারের চাওয়া পাওয়া একমাত্র কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। ঈমানদার তার যত পরীক্ষায় আসবে না কেন, সমস্ত পরীক্ষাকে ওভারকাম করে সে নিজের ইস্তেকামত ইমানের উপরে ঠিক থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছ থেকে। তারপরে যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরীক্ষা দিয়েছেন আপনি যদি গবেষণা করেন দেখতে পাইবেন, উনি একসাথে 4টা জিনিসের বিসর্জন দিয়েছে, যে 4টা জিনিস আমরা কখনো ছাড়তে পারবো না। 1 নম্বরে দেশের মায়া, 2 নম্বরে সম্পদের মায়া, 3 নম্বরে সন্তানের মায়া, 4 নম্বরে নিজের দেহের মায়া। এই 4টাকে একসাথে বিসর্জন দেওয়ার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আরেকটা খুঁজে পাওয়া খুবই বিরল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টাকে একসাথে বিসর্জন দিয়ে আপনাকে আমাকে সেই মেসেজ দিয়ে গেছেন, তোমরা যদি সত্যিকার অর্থে আমার নানাজানকে মহব্বত করো, নানাজানকে ভালোবাসো, নানাজানের আদর্শকে বুকে লালন করো, আমি হুসাইনের থেকে তোমরা শিক্ষা নাও। আমি আমার জীবনের সবকিছু বিসর্জন দিয়েছি, তারপরও আমি ঈমান নামক দৌলতকে বিসর্জন দেই নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে এইভাবে যদি আমরা আশুরার মাহফিল আলোচনা জায়গা জায়গা হয়, প্রত্যেক মহল্লায়, পাড়ায়, মসজিদে, প্রত্যেক মিম্বরে যদি এই আলোচনাগুলো হয়, আমাদের ঈমান বাড়বে না কমবে? আরেকটু জোরে বলুন, বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে সত্যিকারের ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। এখনো 1450 বছর পরে এসে এই বাংলাদেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জানের উসিলা মিম্বার পেয়েছি, মেহরাব পেয়েছি, সেই মিম্বারে বসে বসে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মন্তব্য করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা লুবী ছিল। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। যুগ যুগ ধরে বিজ্ঞ উলামায়ে কেরাম, মাযহাবের ইমামগণ ইয়াজিদের ব্যাপারে স্পষ্ট ফতোয়া যে ইয়াজিদ লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর গজব। আর 1500 বছর পরে এসে আমার দেশের তথাকথিত আল্লামা, মুফতি, মুহাদ্দিস, যাদের নামের আগে পিছনে টাইটেলের কোনো অভাব নাই, তাদের জবান থেকে আমাদেরকে শুনতে হয় ইয়াজিদের কোনো দোষ নাই, ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ করত, ইয়াজিদ এই করত সেই করত। 1500 বছর পরে এসেও কেন আমাদেরকে শুনতে হয় ইয়াজিদের প্রশংসা? তার একমাত্র কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যিকারের আদর্শের চর্চা থেকে আমরা দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কি না? তাই এই ধরনের শুহাদায়ে কারবালার মাহফিলের বিকল্প
নাই। আমি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সুযোগ্য সেক্রেটারি জেনারেল এবং ঊর্ধ্বতম অনেক এখানে কর্মকর্তারা আছেন। আমি আপনাদের খেদমতে আপনাদের কদমে আরজ দিব, এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার পাশে এই আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র আলমগীর খানকা শরীফে 3 দিন ব্যাপী নয়, এখানে যদি পুরো মুহররম মাস ব্যাপীও আহলে বায়েতের স্মরণে সোহাদায়ে কারবালার মাহফিল করা হয়, তাও আমাদের ঋণ সুদ হবে না, আমাদের হক আদায় হবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমি করজোরে অনুরোধ করব, অন্তত আগামী বছর থেকে 3 দিনের জায়গায় 10 দিন ব্যাপী যেন হয়, সেই দাবি আমি জানাচ্ছি। আপনারা কি একমত আছেন? আশা করব আমাদের ঊর্ধ্বতম মহল এটাকে গুরুত্ব দিবে, কারণ যুগের চাহিদা অনুযায়ী এই মাহফিলের বিকল্প নাই। আর আমরা যদি না করি, আমরা সরাসরি আওলাদে রাসূলের ছত্র ছায়ায় আসি, আমরা আওলাদে রাসূলের হাতে আমরা হাত ধরেছি হুজুর কেবলার রুহানি ফয়জিয়াত পাওয়ার জন্য। এই খানকা শরীফের চেয়ে ভালো জায়গা আর কোথায় আছে? কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আমার বিষয়ের প্রথমটা লম্বা চড়া না যেয়া এখানেই রাখলাম। দ্বিতীয় অবস্থান হলো আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। তাদের ব্যাপারে আর আমার মতো ছোট্ট জবানে অল্প জ্ঞানে আর কি বলা যায়। আমি কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরাতুশ শূরা এর 23 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লা أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী আপনার কোটি কোটি গুনাহগার উম্মতের কাছে আপনি মেসেজটা পৌঁছিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন। আপনি বলেন, উম্মতেরা, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি পৃথিবীতে আসার পরে দিনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য একের পর এক কষ্ট করেছি। উহুদের ময়দানে আমার দন্দান মোবারক শহীদ হয়েছে। তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে আমার সমস্ত শরীর মোবারক রক্ত রঞ্জিত হয়েছে। মক্কার মানুষ চলার রাস্তা দিয়ে আমি হাঁটলে বিষাক্ত কাঁঠাগুলো আমার জন্য রাস্তার মধ্যে বিঁধে রাখা হইত। কাঁঠার আঘাতে আমার পা মোবারক গুলো রক্তে রঞ্জিত হয়ে ফুলে যেত। শুধু তাই না, আমি যখন আল্লাহর কুদরতি কদমে নামাজে সিজদারত অবস্থায় যেতাম, মরা উটের নারী বুড়িগুলো আমার পিঠ মোবারকের মধ্যে উঠিয়ে দিত। ও আমার উম্মত, এত কষ্ট আমি যেই দিনের জন্য করলাম, এত কষ্ট যেই ধর্মের জন্য করলাম, এত কষ্ট যে কোরআনের জন্য করলাম, তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মোহাব্বত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই সব কিছুর বিনিময়ে আমি চাই আমার আহলে বাইতের মোহাব্বত। আয়াত শরীফ যখন নাজিল হলো, সাহাবারা চিন্তায় পড়ে গেল। তারা ভাবতে লাগলো, নবীর আহলে বায়াত কারা? রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কদমে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা গো নবীজি, যাদেরকে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। আবার নবী বলেন, ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী স্পষ্ট জানিয়ে দিল, আমার আহলে বায়াতের 4 জন, মাওলায়ে কায়নাত শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আমার নবী বলেন, আরা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি মদিনার ইলমের শহর, আর এই শহরের দরজা হলো শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বরে খাতুনে জান্নাত, বেহেশতের কোটি কোটি মহিলাদের যিনি সর্দারিনী, যার ব্যাপারে আমার নবী বলেন, ফাতিমা বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা টুকরা। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে ওনাদের 2 বেটা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওমান আবগযানি ফাকাদ আবগাদাল্লাহ, আর যারা মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যারা আমাকে ভালোবাসলো তারা আল্লাহর ভালোবাসা পাইবে। ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যারা আল্লাহর ভালোবাসা পাইবে তাদের ঠিকানা হইবে জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের অন্তরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসা আছে না নাই?
একটু আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? তাহলে আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। বলেন আমাদের ঠিকানা কোথায়? দাবি করতে ভয় আছে নাকি? এটা কি আমার কথা? আমাদের সেক্রেটারি সাহেবের কথা? এটা সরাসরি রাসূলুল্লাহর হাদিস। কথা বলেন ঠিক কি না? অপরদিকে আল্লাহর হাবিব বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই দুইজনকে কষ্ট দিবে তারা যেন আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যারা আমাকে কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিবে, আর আল্লাহকে যারা কষ্ট দিবে আদখালাহুন নার, তাদের ঠিকানা হইবে জাহান্নাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে ১৫০০ বছর পরে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বাজে মন্তব্য করে, ইয়াজিদের প্রশংসা করে, এখন যদি পেয়ারা রাসূল পৃথিবীতে থাকতো তাহলে তাদের প্রতি খুশি হইতো না বেজার হইতো? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে 100% তাদের প্রতি আল্লাহর হাবিব বেজার হইতো। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি, আওলাদে রাসূলকে যারা মহব্বত করি, আওলাদে রাসূলের যারা আমরা দামান ধরেছি, হুজুর কিবলার ছত্র ছায়ায় আমরা যারা অবস্থান করেছি, আমাদের জবান দিয়া কখনো আহলে বায়াতের শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন হয় না। কথা বলেন ঠিক কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও কখনো বেয়াদবি হয় না। কিভাবে হবে? আল্লাহর হাবিব তো আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মেসেজ দিয়েছেন, মাসালু আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহ মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বায়াত হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই কিস্তির মতো। সেদিন মহাপ্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই কিস্তির মধ্যে আরোহণ করেছিল, তারা সমস্ত বিপদ আপদ থেকে, সব কিছু থেকে তারা সেদিন পরিত্রাণ পেয়েছিল। আর যারা উঠে নাই তারা সেদিন ধ্বংস হয়েছিল। কথা বলেন ঠিক না? সুতরাং আমরা আহলে বায়াতকে মহব্বত করি, আমাদের ঈমান শক্ত থাকবে, পরকালে আমরা পেয়ারা রাসূলের সুপারিশ পাবো, তাতে কোনো সন্দেহ। আরেকটু জোরে বলুন সন্দেহ। আমরা কেন? দেখেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কত বেশি ভালোবাসতো সাহাবায়ে কেরাম। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাদায়েন শহর যখন বিজয় হলো, মনোযোগ আছে আপনাদের? মদিনা শরীফ যখন বিজয় হলো, গনিমতের মালগুলো নিয়া মসজিদে নববী শরীফের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এক একজন করে করে আসতেছে আর গনিমতের মালের বন্টন দিচ্ছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি ওনাকে 1000 দিরহাম দিল। কিছুক্ষণ পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলো, ওনাকেও 1000 দিরহাম দিল। তার কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য সন্তান আব্দুল্লাহ, উনিও প্রবেশ করলো, ওনাকে দিল 500 দিরহাম। বলেন কত? 500। তাইলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিল 1000 দিরহাম। তা আব্দুল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, বাবা জান, আপনি তো অনেক বড় বিচারক, আপনি সঠিক জাজ করেন, কিন্তু এটা আপনি কেমন বিচার করলেন? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছোট দুইটা বাচ্চা, আপনি তাদেরকে দিলেন 1000 দিরহাম করে, আর আমি এত বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছি, ইসলামের জন্য অনেক ত্যাগ করেছি, আপনি আমাকে দিলেন মাত্র 500 দিরহাম। আর আমি যখন পেয়ারা রাসূলের সাথে যুদ্ধ করি, এই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওরা তো একেবারেই ছোট ছিল, ওরা মদিনার অলিগলিতে খেলাধুলা করত, ওদের গায়ে ধুলাবালি মাখা অবস্থায় আমি তাদেরকে অনেকবার দেখেছি, আপনি ওদেরকে দিলেন মাত্র 1000 করে আর আমাকে দিলেন মাত্র 500, এটা তো হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 1000 করে দিল, হযরত ওমর বলে, বাবা, আগে ওদের দুইজনের যেই ফজিলত, ওদের দুইজনের যে অবস্থান, ওদের দুইজনের যে মর্যাদা, আগে তুমি সেটা অর্জন করো, তারপরে ওদের সমান ভাগ চাইও। বড় করে বলি সুবহানাল্লাহ। বলে, বাবা, এটা কেমন কথা বলতেছেন? আপনি এখন রানিং খলিফা, আপনি রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত, আর আমি একজন যোগ্য সন্তান, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছি, আর ওরা ছোট ছোট মানুষ, আপনি বলতেছেন ওদের মাকান। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটা আব্দুল্লাহ, একটু জবাব দাও,
ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবার মতো তোমার বাবা আছে কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের মতো তোমার মা আছে কি? ওদের খালার মতো তোমার খালামণি আছে কি? ওদের মামার মতো তোমার মামা আছে কি? ওদের চাচার মতো তোমার চাচা আছে কি? ওদের নানার মতো তোমার নানা আছে কি? বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইয়া আইয়ুহান নাস আলা উখবিরুকুম বিখাইরিন নাস জাদ্দা ওয়া জাদ্দাতান আলা উখবিরুকুম বিখাইরিন নাস আম্মা ওয়া আম্মাতান আলা উখবিরুকুম বিখাইরিন নাস খালা ওয়া খালাতান আলা উখবিরুকুম বিখাইরিন নাস আবা ওয়া উম্মান। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন যে হুমা আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলতেছে বেটারা শুনো, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এই পৃথিবীতে আমি কি তোমার পেয়ারা রাসূল বলতেছেন যে আমি কি তোমাদেরকে বলবো পৃথিবীতে দাদা দাদির দিক দিয়ে কে শ্রেষ্ঠ, নানা নানির দিক দিয়ে কে শ্রেষ্ঠ, মামা খালুর দিক দিয়ে কে শ্রেষ্ঠ, খালামনির দিক দিয়ে কে শ্রেষ্ঠ, চাচা চাচির দিক দিয়ে কে শ্রেষ্ঠ? এইভাবে উনি বলতেছেন হুমা আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। যে ওরা হলেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কেন? জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাদ্দাতুহুমা খাদিজাতু বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আম্মাহুমা জাফর রাদিয়াল্লাহু তাআলা ওয়া আম্মাতুহুমা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া খালাহুমা ইব্রাহিম ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খালাতুহুমা রুকাইয়া যায়নাব উম্মে কুলসুম বানাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। ওয়া আবুহুমা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ওয়া উম্মুহুমা ফাতিমা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদ্দুহুমা ফিল জান্নাহ ওয়া জাদ্দাতুহুমা ফিল জান্নাহ ওয়া খালাহুমা ফিল জান্নাহ ওয়া খালাতুহুমা ফিল জান্নাহ ওয়া আম্মাহুমা ফিল জান্নাহ ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ ওয়া হুমা ফিল জান্নাহ মান আহাব্বাহুমা ফিল জান্নাহ। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে তাদের দাদা দাদি জান্নাতি, তাদের নানা নানি জান্নাতি, তাদের খালামণিরা জান্নাতি, তাদের মামা জান্নাতি, তাদের চাচা জান্নাতি, তাদের ফুফিরা জান্নাতি, তারা দুইজনও জান্নাতি। আর কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা মুহাব্বত করবে ভালোবাসবে তারাও জান্নাতি। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন বলেন আমরা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মুহাব্বত করি আমাদের ঠিকানা কোথায়? আর একটু জোরে বলুন কোথায়? এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই ফয়সালা করে দিল, সেই খবরটা লোক মাধ্যমে পৌঁছে গেল শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি শোনার পরে বলতেছে যে এই জন্যই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনেছিলাম সিরাজু আহলিল জান্নাহ, ওনাকে জান্নাতের প্রদীপ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন এই কথা শুনলো কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল ওই ফয়সালার কথা যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়েছে 1000 করে আর ওনার সন্তানকে দিয়েছে 500। এই কথা শুনে শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনেছি যে উনি জান্নাতের প্রদীপ সমূহের একটা প্রদীপ। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, এই খবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। আবার লোক মাধ্যমে সেই খবর পৌঁছে গেছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। শোনার পরে উনি আর ঘরে বসে নাই, উনি কিছু লোক নিয়া মাওলায়ে কায়নাত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া বলতেছে হুজুর আপনার কাছে আমার আরদি, আপনি নাকি আমাকে সিরাজু আহলিল জান্নাহ বলেছেন। বলে হ্যাঁ আমি বলেছি। আপনি কোথায় শুনেছেন? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকই শুনেছি। আপনি যদি মেহেরবানি করে আপনার স্বহস্তে একটা সাদা কাগজে লিখে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা বাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কেন লিখে দিব না? এটা তো আমার মুখের কথা না, আল্লাহর হাবিবের নূরানি জবান মুবারকে আমি শুনেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলে আপনার কাছে আমার আরজি, তাড়াতাড়ি একটা সাদা কাগজের মধ্যে লিখে দেন। উনি কাগজ কলম নিয়ে লিখলো বিসমিল্লাহির রহমানির রহিম হাদা মা জামানা আলী ইবনে আবি তালিব
লিউমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জিবরাইল আনিল্লাহি তাআলা আন্না উমর ইবনুল খাত্তাব সিরাজু আহলিল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই কথা, যেই কথার জিম্মাদারি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলাম, কারণ আমি শুনেছি রাসূলুল্লাহর কাছ থেকে, রাসূল শুনেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, আর জিবরাইলকে জানিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ। কোন কথা? যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের অনেকগুলো প্রদীপের মধ্যে একটা প্রদীপ। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই লিখিত কাগজের টুকরাটা হাতে নিয়ে সন্তানদেরকে ওসিয়ত করলো, আমি যখন মারা যাইব, আমার যখন কাফন হবে, আমার কাফনের ভিতরে এই কাগজের টুকরাটা আমার বুকের মধ্যে রেখে দিও। এই কাল কিয়ামতের ময়দানে আমাকে যে নবীর আহলে বায়াতকে মহব্বত করার কারণে, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মহব্বত করার কারণে আল্লাহর প্রিয় হাবিব যে আমাকে জান্নাতের প্রদীপ সমূহের প্রদীপের সার্টিফিকেট দিল, আর তার জিম্মাদারি শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিল, এটার মাধ্যমে পরকালে আমার মর্যাদা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই ভালোবাসার দৃষ্টান্ত দেখায়, তাহলে আমাদের অবস্থা কি? আমরা তো শুধু মুখে মুখে বলি ভালোবাসি। আমি শুরুতে বলেছিলাম, যদি ভালোবাসা থাকে আমাদের ঠিকানা জান্নাত। এগুলো আমাদের কথা না, রাসূলুল্লাহর নিশ্চিত জবান মোবারকের অসংখ্য গণিত হাদিস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, নানা জানের জন্য পেরেশান, পাগল পারা দেওয়া না, কিছু সময় নানা জানকে না দেখলে সইতে করতে পারে না। একটু পরে পরে নানা জানের কলেজা আল্লাহর হাবিব সবচেয়ে বেশি, অনেক বেশি মহব্বত করতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এত বেশি মহব্বত করতেন, কারণ দুইজনের বয়সের মধ্যে মাত্র পার্থক্য ছিল 6 মাস। একেবারে ছোট ছোট ছিল। দুইজনেই রাসূলুল্লাহর খেলার সাথী হিসেবে সময় পার করত। সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের মধ্যে হুজুর মেহরাবে বসে খুতবা দিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজরাখানায় নানা জানকে খুঁজে পাচ্ছে না, পেরেশান হয়ে যাচ্ছে, ছটফট করতেছে, নানা গেল কোথায়। ওই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে বসে বসে খুতবা দিচ্ছে। সাহাবারা হুজুরের নূরানি জবান মোবারকের দিকে গভীর মনোযোগ দিয়া তাকিয়ে আছে, কারণ সাহাবারা হুজুরের চেহারা মোবারকের দিকে যতই তাকা, তাদের দেখার তৃপ্তি মিটে না। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে ফজরের পরে হুজুরের দরসে বসতো, জোহরের সময় হতো, নামাজ পড়তো, আসর মাগরিব। আল্লাহর হাবিব বলতো, আমার সাহাবারা তোমাদের কি খিদা লাগে না, তোমাদের কি তৃষ্ণা লাগে না? সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবীজি, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে দুনিয়ার আর কোনো কিছুর আমাদের খেয়াল থাকে না, খোদাও লাগে না, যন্ত্রণাও লাগে না, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, কারো কথা মনে হয় না। ঘন্টার পর ঘন্টা আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া চক্ষুগুলো অন্যদিকে করে আবার নতুন করে তাকাইলে মনে হয় এই মাত্র আপনাকে দেখতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ আমার হাবিবকে বানিয়েছে। নবী প্রেমিক সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে হুজুরের নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া কবিতা লিখতো। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবীজি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখে নাই। দেখবে কেমন করে? পৃথিবীর কোনো মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনা নাই, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই তুলনাহীন পেয়ারা রাসূলের নূরানি চেহারা মুবারকের দিকে সাহাবারা তাকিয়ে আছে। আল্লাহর হাবিব খুতবা দিচ্ছে।
হঠাৎ করে খুতবা পড়া বন্ধ করে দিল, মেহরাব থেকে মিম্বর থেকে নেমে গেল, সাহাবারা রাস্তা ফাঁকা করে দিল, আল্লাহর হাবিব সামনের দিকে যাচ্ছে। সাহাবারা মনে মনে ভাবছে, এমন দৃষ্টান্ত, এমন দৃশ্য আর কখনো আগে দেখি নাই, বোধহয় আল্লাহর হাবিব আমাদের পেয়ারা রাসূলের কোনো হাজতের প্রয়োজন হয়েছে। কিন্তু তারা আসল খবর জানে না রাসূলুল্লাহ কেন খুতবা পড়া স্টপ করে দিল। ওই মসজিদের সামনের দরজা থেকে বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা, শহীদে কাস্তে কারবালা, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত দুইটা আল্লাহর হাবিবের দিকে করে ইশারা করে বোঝাইছেন, নানা যান, আমি আপনাকে ছাড়া আর থাকতে পারি না, আপনাকে আপনার কুল মুবারকের মধ্যে আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ। খুতবা স্টপ করে সাহাবারা রাস্তা করে দিল। পেয়ারা রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া কুলে নিয়া আবার এসে মিম্বারের মধ্যে বসলো। বসে কি যেন হুজুর মায়াবী তা চেহারার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মায়ার দৃষ্টিতে তাকাচ্ছে। একটু পরে হুজুরের চক্ষু মুবারক বেয়ে বেয়ে পানি পড়ে, সাহাবারা বুঝে না কিছু। আর ছোট বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটা হুজুরের দাড়ি মুবারকের ভিতরে প্রবেশ করে দাড়িগুলো খিলাল করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চাদের অভ্যাস হলো দাড়িওয়ালা মানুষ পাইলে দাড়িতে টানাটানি করা। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে দাড়ি মুবারকের মধ্যে খিলাল করে সাহাবারাও তাকাইয়া আছে, আল্লাহর হাবিবও মায়াবী চেহারা নিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব হাত দুইটা উপরের দিকে উঠাইয়া দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু, আল্লাহ আমি হুসাইনকে মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো। কিন্তু আমার নবী নবুয়তের রাডার দিয়া দেখলো, মোনাজাত যদি এই পর্যন্ত সংক্ষিপ্ত থাকে, সীমাবদ্ধ থাকে, আমার কোটি কোটি গুনাহগার উম্মতরা বঞ্চিত হবে। এই জন্য আমার নবী নবুয়তের রাডার দিয়া দেখলো, আমি চলে যাওয়ার 1450 বছর পরে চট্টগ্রামের 16 শহর আলমগীর খানকা শরীফে আওলাদে রাসূল প্রেমিক, আওলাদে রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করবে, আওলাদে রাসূলের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক মার্কাজের মধ্যে বসে বসে তারা আমার ইমাম হুসাইনের স্মরণ করবে, জিকির করবে, মোহাব্বতের আলোচনা করবে। সুতরাং তারা যেন বঞ্চিত না হয়, আমার নবী মোনাজাতটা একটু লম্বা করে করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু আহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও। কিয়ামত পর্যন্ত যারা আমার হুসাইনকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসিও। আল্লাহু আকবার বলেন। আজকের আলমগীর খানকা শরীফে আমরা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের আলোচনা করতেছি, শুনতেছি, অনেকের চোখ দিয়া পানি জড়াচ্ছে। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করার কারণে আমাদের ঠিকানা জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই। আরেকটু জোরে বলুন, কোনো সন্দেহ নাই। তাহলে এইভাবে যদি হাদিস বলতে থাকি, একটার পর একটা বলা যাবে। অসংখ্য অগণিত জায়গায় আল্লাহর হাবিব এইভাবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মর্যাদার কথা আমাদেরকে জানান দিয়েছেন। আমরা কেন আহলে বায়াতকে মহব্বত করব, আমরা কেন আহলে বায়াতকে স্মরণ করব, তার কারণ হলো আহলে বায়াতের চর্চার মাধ্যমে, আহলে বায়াতের স্মরণের মাধ্যমে যথাযথ দিনকে আমরা শিখতে পারবো। কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ তিরমিজি শরীফের সে হাদিস আমাদেরকে স্মরণ করতে হবে। ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। বড় করে বলি সুবহানাল্লাহ। যে আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেছি। একটা হলো আমার কিতাবুল্লাহ আল কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আরেকটু জোরে বলুন, তারা কখনো পথভ্রষ্ট হবে না। কত বেশি তাদের মর্যাদা আপনারা জানেন। বিরক্ত হচ্ছেন নাকি? একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মাওলানা রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে ইসরে হইল মদিনা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا নাজরানের একটা খ্রিস্টান প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে খ্রিস্টানদের বড় বড় জ্ঞানী কিছু ব্যক্তিদেরকে নিয়ে। এসে তারা আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আপনার কি মন্তব্য? আল্লাহর হাবিব জবাব দিলেন, উনি আল্লাহর একজন পয়গাম্বর, আল্লাহ ওনার উপরে আসমানি কিতাব নাজিল করেছে, উনি আল্লাহর একজন নবী। ওরা বলতেছে না। বলে কি? আমরা বিশ্বাস করি উনি আল্লাহর পুত্র সন্তান। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার পেয়ারা রাসূল বলতেছে, কেন আপনাদের কাছে সেটা মনে হয়? ওনার তো বাবা ছিল না, তো বাবা ছাড়া যেহেতু উনি দুনিয়াতে এসেছে, তাহলে ওনার বাবা আল্লাহ। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার রাসূল বলতেছে, বাবা ছাড়া দুনিয়াতে আসার কারণে যদি উনি আল্লাহর পুত্র হয়, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের তো মাও ছিল না, বাবাও ছিল না, তাহলে আদম নবীকে আপনারা কি মানেন? এ নিয়ে তারা হুজুরে পাকের সাথে অতিরঞ্জিত কথা কাটাকাটি করতেছে। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব বললেন যে, না, তোমাদের সাথে কথা কাটাকাটি করে লাভ নাই, বরং তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের ধর্মীয় নেতা যারা আছে তাদেরকে নিয়ে আসো, তোমরা তোমাদের মতো করে আমাদের উপরে লানত দিবা, আমরা আমাদের মতো করে তোমাদের উপরে লানত দিব, যেটাকে বলা হয় মুবাহালা, অর্থাৎ পরস্পর বদদুয়া দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারটা হক তাকে বিজয় দান করবে, যে ভুল ভ্রান্ত যে না হোক তাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে। গভীর খেয়াল করেন, এটা কোরআন শরীফের আয়াতের তাফসির বলতেছি। তারা বলল ঠিক আছে। সময় নিয়ে তারা চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আল্লাহর ফায়সালা হলো। আল্লাহ বলেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর ফায়সালা। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের সন্তানগুলো নিয়ে আসো, আমরা আমার সন্তানগুলোকে নিয়ে আসব, তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসো। আমি যে কথা বলছিলাম, সময়ও বেশি নাই, আমি শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আমরা উঠবো না, কেউ ধৈর্য ধরে সবাই বসবো, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়া আলা আলি মনোযোগ আছে তো আপনাদের? আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হলো, হাবিব আপনি তাদেরকে জানান দেন তারা যেন তাদের সন্তানকে নিয়ে আসে, আপনারা আপনাদের সন্তানদেরকে আনবেন। ওনিসা আনা ওনিসা আকুম, তারা তাদের মহিলাদেরকে নিয়ে আসবে, আপনারা আপনাদের মহিলাদেরকে নিয়ে আসবেন। ও আনফুসানা ও আনফুসাকুম, তারা নিজেরা আসবে, আপনারাও যাবেন। তারপরে একে অপরের প্রতি লানত দিবেন, অভিশাপ দিবেন। আল্লাহু আকবার বলবেন না? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, এই দাবিতে যারা মিথ্যাবাদী তারা লানত প্রাপ্ত হবে। বাস এই কথা তারা মেনে নিল। 3 দিন পরে তারা আসতেছে, পেয়ারা রাসূল রওনা দিয়েছে। হুজুরের ডান হাতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা, বাম হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা, পিছনে শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা এবং খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা রওনা দিয়েছেন। কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়জন? এই 5 জনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। এইখানে একটু করে না বললেই নয়, পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র,
পাক মানে কি? পবিত্র। পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। পবিত্র পাঁচটা দেহ একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা পাক পাঞ্জাতনকে বিশ্বাস করি, মানি, মহব্বত করি। কথা বলেন ঠিক না? কিন্তু বাংলাদেশে এমন কিছু দরবার আছে, এমন কিছু জায়গা আছে, এমন কিছু নামধারী আলেম আছে, পাক পাঞ্জাতনের নাম দিয়া যারা ভণ্ডামি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। বলে হুজুর কেমন ভণ্ডামি? আমি শুনেছি 5টা মোমবাতি ধরা সন্ধ্যাবেলা ধরাইয়া তারপরে এভাবে বসে, পাশে মহিলারা সরায়া সিটে বসে, ওইখানে হাদিয়া তুফা দেয়, তারপরে পাক পাঞ্জাতনের নাম দিয়া ডেক পাক করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এবং শরীরের বিভিন্ন অঙ্গের সাথে পাক পাঞ্জাতনের কম্পেয়ার করতে যাইয়া বুঝা, মাথার মগজ, কলিজা, তারপরে আরো কি কি। নাউজুবিল্লাহ বলবেন না? আহলে বায়েতের শানে, পাক পাঞ্জাতনের শানে এই ধরনের ভণ্ডামি যারা করে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক। এই 5 জন যাচ্ছে যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ ওরাই আমার আহলে বায়াত। যা আর কেউ নাই? আছে। লম্বা চড়া কথা বলার সুযোগ নাই। ওই দিক দিয়া নাজরানের খ্রিস্টান দল, তারাও তাদের বড় বড় আলেমদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আসতেছে। কিছুক্ষণ পরে তাদের মধ্যে সবচেয়ে যে পণ্ডিত, সবচেয়ে যে জ্ঞানী, সবচেয়ে যে বড় আলেম, সে বলতেছে, ইন্নী লা আরা বুজুহান লাউ সাআলুল্লাহ আইয়ুজিলা জাবালান লা আযালাহু মিন মাকানিহি। খবরদার, সাবধান, আর একটা কদমও তোমরা সামনে অগ্রসর হইও না। আমি এমন কিছু দৃশ্য দেখতেছি যাদের নূর, যাদের আলো আকাশ পর্যন্ত প্রজ্বলিত। তারা যদি আল্লাহর কাছে কোনো ব্যাপারে ফরিয়াদ করে, তাদের ধোঁয়ায় বিশাল বড় বড় পাহাড়গুলো জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং সামনে যাওয়া ঠিক হবে না, তাদের সাথে মুবাহালা করা যাবে না। তারা যদি এইভাবে অভিশাপ দেই তাহলে কি হবে? তাফসীরের মধ্যে আসছে, ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি নাসরানিয়্যুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর কোনো ইহুদি, নাসারা বা খ্রিস্টান খুঁজে পাওয়া যাইত না, যদি সেই দিন তারা আল্লাহর হাবিবের সাথে মুবাহালায় সম্পৃক্ত হইতো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, তাদের ভাগ্য ভালো, তারা এসেছে। তারা যদি আসতো, তারা কুকুরে পরিণত হয়ে যেত, তাদের বংশ চিরতরে এখানে শেষ হয়ে যাইত। শুধু তাই না, এই নাজরানের অলি গলিতে আগুন প্রজ্বলিত হইতো। তারা এসেছে না, ভালো করেছে, এত আয়াত নাজিল করেছে। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আহলে বায়াতকে আল্লাহ পুত পবিত্র করেছে। তো তাদের ব্যাপারে, তাদের সম্মান আজমতের ব্যাপারে আমাদের দেশের মানুষ কি বলল, সেটা আমাদের শোনার কোনো টাইম, আর একটু জোরে বলুন, কোনো সময়। যাদেরকে আমরা নামাজের ভিতরে সালাম না দিলে, নামাজে তাদের উপরে আমরা দুরূদ শরীফ পাঠ করি, রাসূলুল্লাহকে নামাজের মধ্যে সালাম দেই, শুধু তাই না, অপর হাদিসে আল্লাহর হাবিব বলেন, মান সুইদা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি ফাদাখালান নার। কেউ যদি খানায়ে কাবার পাশে যাইয়া রোজা অবস্থায় নামাজ আদায় করে, মাকাম ইব্রাহিম এবং খানায়ে কাবার একেবারে কাছাকাছি জায়গায় বসে বসে যদি সে নামাজ পড়ে, কোন অবস্থায়, যে অবস্থায় সে রোজা রেখেছে, আর নামাজ পড়তে পড়তে যদি সে মারা যায়, আর কোন অবস্থায়, যে অবস্থায় তার অন্তরে আহলে বায়তের প্রতি মহব্বত থাকবে না, আহলে বায়তের প্রতি তার প্রেম ভালোবাসা থাকবে না, বিদ্বেষ থাকবে, ওই বিদ্বেষপূর্ণ অবস্থা নিয়ে রোজা রেখে খানায়ে কাবার আঙ্গিনায় নামাজ আদায় করলেও ফাদাখালান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? সুতরাং ১৫০০ বছর পরে এসে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে আঘাত করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা ইয়াজিদের প্রশংসা করে, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক। আমরা আওলাদে রাসূলের দামান ধরেছি, আমরা আহলে বায়াত তথা আওলাদে রাসূলের ব্যাপারে আমাদের চেয়েও বেশি আর কেউ ভালোবাসতে পারে না। আজকে দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যানারে শিয়া পরিচয় দিয়া সুন্নি সেজে গোটা দেশে সহজ সরল মনা ইমানদার আশেক রাসূলদের ইমানের খতরা তৈরি করছে, তাদের ইমানকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর ভাইয়েরা, যারা মূলত শিয়া আকীদা বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আমি আলমগীর খানকা শরীফ থেকে বলবো, ভাই আপনি শিয়াইজম বাস্তবায়ন করেন, কোনো আপত্তি নাই, আপনি যত পারেন করেন, তবে সুন্নি পরিচয় দিয়ে না। আপনি নিজের অবস্থান আগে ক্লিয়ার করেন, নিজেকে পরিচয় দেন যে আমি শিয়া, তারপরে আপনি যা ইচ্ছা করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সুন্নি পরিচয় দিয়া, আহলে বাইতের মহাব্বতের দোহাই দিয়া, পাক পাঞ্জাতনের মহাব্বতের দোহাই দিয়া সরল মনা সুন্নি ইমানদারের ইমানকে 12টা বাজাবেন, আমরা চুপ করে বসে থাকতে পারবো? আল্লাহ পাক যেন আমাদের সকলকে আহলে বায়তের যথার্থ মহাব্বত অন্তরে দান করে, বলুন আমিন।
আপনারা জানেন যে এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যদি না থাকতো, এই আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সারা দেশে শত শত প্রতিষ্ঠান যদি না থাকতো, এই দেশের মানুষ বহু আগেই গোমরা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো দরবারকে ছোট করছি না, কোনো প্রতিষ্ঠানকেও ছোট করছি না, কিন্তু দিবালোকের নেই এটা স্পষ্ট যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া একমাত্র প্রতিষ্ঠান যারা আকীদার ব্যাপারে আপোষহীন। কথা বলেন ঠিক কিনা? আকীদার ব্যাপারে এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। তাই আমি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এখানে সেক্রেটারি জেনারেল মহোদয় সহ আমাদের অ্যাডভোকেট মুসাইবউদ্দিন বখতিয়ার সাহেব সহ আরও যারা আছেন, আপনাদের খেদমতে আরজ এই শহাদায়ে কারবালার স্মরণে এই খানকা শরীফের মাহফিল 3 দিনে সীমাবদ্ধ রাখলে হবে না। আগামীতে আমরা করজোরে অনুরোধ করব, বিশেষ বিবেচনায় এটাকে 10 দিন করতে হবে ইনশাআল্লাহ। এই দাবি আপনাদের সবার আছে তো? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকেও কবুল করে, বলুন আমিন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।